বাজারে তার পুকুরের মাছের কথা শুনলেই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। জেলেদের কাছেও রয়েছে তার মাছের ব্যাপক কদর। বলছি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার সফল মাছ চাষী মকবুল হোসেন মোল্লার কথা। একটি পুকুর দিয়ে যাত্রা শুরু করলেও তিনি এখন ৩৫টি পুকুরে মাছ চাষ করছেন। ১৯৯৭ সালের কথা। মকবুল হোসেন মোল্লা মাত্র ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে একটি পুকুরে শুরু করেছিলেন মাছ চাষ। কালক্রমে সেই পুঁজি এখন কোটি টাকার উপর। আর পুকুরের পরিধিও বেড়েছে অনেক, যার আয়তন ৯.৭০ হেক্টর। সেই পুকুরগুলির কোনোটিতে পাঙ্গাস, কোনোটিতে তেলাপিয়া, আবার কোনোটিতে দেশি সরপুঁটি, ভিয়েতনামি কই, মলা মাছও চাষ করছেন মকবুল হোসেন মোল্লা। এছাড়াও রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা, শিং তো আছেই। ২৫০০ উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত পুকুরগুলোতে প্রতিদিনই জেলেরা ভিড় করছেন মাছ কেনার জন্য। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন পুকুর লিজ নিয়ে দেশি মাছ ছাড়াও অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ চাষেও মকবুল হোসেন মোল্লার সাফল্যের গল্প রয়েছে। ভালো হ্যাচারির পোনা, ভালো কোম্পানির ফিড, মাটির গুণাগুণ ভালো আর সঠিক নিয়মে চাষাবাদ করার কারণেই তার খামারের মাছের এত কদর বলে জানান মকবুল হোসেন মোল্লা। সময় চিন্তা করি যাতে মাছের স্বাদটা সেই যে খাল বিল নদী থেকে যে মাছটা আমরা পাই ওখানে মাছটা যেরকম স্বাদ হয়, আমি সবচেয়ে চেষ্টা করি আমার ধ্যান ধারণা থাকে যে মাছের স্বাদটা যেন ওই রকম হয়। আর খাবার পানির গুণগত মান, মাটির গুণগত মান, এমনকি যে মাছের পোনাটা আমরা যে ক্রয় করি এটাও যাতে ভালো মানের হয়, এই সব বিষয় চিন্তা করে আমি মাছগুলো উৎপাদন করি। মকবুল হোসেন মোল্লা সবসময়ই মৎস্য অফিসের সাথে যোগাযোগ রাখেন। এছাড়াও মৎস্য অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণেও অংশগ্রহণ করে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তরের কাছ থেকে পরামর্শগুলো নিয়েছে যে কখন কি ধরনের মাছ চাষ করবে বা মাছের পোনাগুলো যে কোথা থেকে নিবে। মাছ চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা ভাগে যদি আমরা ভাগ করি, ফিড, সিড, ম্যানেজমেন্ট। মানে সে কি খাবার খাওয়াবে, সিডটা কোত্থেকে নিবে এবং ম্যানেজমেন্টটা সে কিভাবে করবে, এই বিষয়গুলো নিয়ে সে সবসময়ই মৎস্য অফিসে আসা যাওয়া করতো এবং মৎস্য অফিস থেকে সে এই পরামর্শগুলো নিয়েই কাজগুলো করতো। মকবুল হোসেন মোল্লার সাফল্যের পেছনে রয়েছে তার নিষ্ঠা, সততা আর একাগ্রতা। মকবুল হোসেন মোল্লার কর্মী, স্বজন ও মৎস্যজীবীরা জানিয়েছেন তার সততা ও পরিশ্রমের কারণেই তিনি এত সাফল্য পেয়েছেন। একবারে সতেজ মাছ, ফ্রেশ তাজা মাছ, যে মোল্লা নামে এক নামে বললেই এটা কাস্টমার চাহিদা আছে ভালো। ওনার হচ্ছে ওনার ভালো, ওনার খাবার ভালো, ওনার মাটি ভালো, সব বিষয়ে ভালো, এই কারণে ওনার চাহিদা ভালো, ব্যবহার ভালো, সব দিকে ভালো।